হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটু বেলা থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। তো কিছুক্ষণ আগে আকাশ অফিস চলে গেছে আর এখন একটুখানি আমি নেল পলিশ পরছিলাম। তার কারণটা হচ্ছে আজকে হচ্ছে আদ্রিতের স্কুলে মাদার্স ডে সেলিব্রেশন আছে। তো নখগুলো একদমই বিচ্ছিরি লাগছিলো দেখতে। তো যাই হোক, সেই জন্যই অনেকদিন নেল পলিশ পরা হয়নি, তাই জন্য চট করেই পরে নিলাম একটুখানি। আর বাইরে মোটামুটি আজকে রোদ্দুরই উঠেছে আর এখানে এখন এই যে মহারাজ বসে বসে কার্টুন দেখছে। তো ওকে এখন ব্রেকফাস্ট করাবো, তারপরে আমিও ব্রেকফাস্ট করব। আর এখন এখানে মা হচ্ছে সবজি কাটছে। আজকে হচ্ছে একটুখানি চাউমিন ছিল, তো আমার আর রাত্রিতের মতন হয়ে যাবে, তো মা বললো সেটাই করে দিতে হলে। আর চাউমিনটা দিকে সেদ্ধ বসাতে যাবো তার আগে আমার নেল পলিশটা শুকাচ্ছিলই না। তো সব থেকে সহজ পদ্ধতি তাড়াতাড়ি নেল পলিশ শুকানো সেটা হচ্ছে জলের মধ্যে হাতটা একটুখানি চুবিয়ে রাখবে 4-5 সেকেন্ড, তাহলেই শুকিয়ে যাবে। তো এখন চলে এসেছি রান্নাঘরে, চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে অলরেডি তৈরি হয়েও গেছে। তো চলো এখন হচ্ছে আমরা খাবো। প্রথমে একটুখানি আদ্রিতকে খাই দিলাম, তারপরে ওই একসাথেই নিয়ে নিয়েছিলাম, তারপরে আমিও একটুখানি খেয়ে নিলাম। আর তারপরে হচ্ছে এখন রেডি হব। আর ওদিকে আদ্রিত রেডি হয়ে গেছে। আর প্রথমে দোনোমনো করছিলাম শাড়ি পরবো না কী পরবো, বুঝতে পারছিলাম না। একজন মানে শ্রেয়সীকে বলেছিলাম যে শাড়ি পরার কথা, কিন্তু ওর একটুখানি ছেলের যেহেতু শরীরটা ভালো ছিল না সেই জন্য ও আর পরেনি। তাই আমিও আর ভাবলাম একা সংসারে গিয়ে কী লাভ, আমিও আর পরলাম না। তো যাই হোক, এইটাই পরে নিলাম, এই ড্রেসটা। আর এখন চলে এসেছি রাস্তায়, মানে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন ওদের স্কুলে। তো স্কুলে পৌঁছেও গেছি আর এখানে সব মায়েরা চলে এসেছে, সবাই এখন বসে আছি, ওয়েট করছি আমাদেরকে কখন ডাকবে ভিতরে। তো ওই চারজন করে ডাকছিল, তারপরে ভেতরে কী হচ্ছিলো সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো এখন সবাই মিলে এখানে আমরা বসে আছি, বসে একটুখানি টুকটাক গল্প করছিলাম। তো এই যে আর আদ্রিত আরও সবাই যারা ছিল বাচ্চা কাচ্চা সবাই মিলে একটুখানি খেলাধুলা করছিল ওরা স্কুলে। আর তারপরে আমাদেরকে ভিতরে ডাকলো, ডেকে আমরা যে গিফটগুলো জমা দিয়েছিলাম তো সেগুলো এক এক করে সবার হাতেই দিয়ে দিল ওদেরকে। তো ওরাই সেই গিফটটা এবার আমাদের হাতে দেবে। তো সেটার ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি করেছি। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব, তো তোমরা দেখো সেটা। ওকে, দাঁড়া দাঁড়া, একটু 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 দেখি মাকে হাগি, চলো একটু হাগি কিসি। ঠিক আছে, মা কিন্তু এটা গিফটটা কিন্তু মায়ের, চলো। তো দেখতেই পেলে তোমরা, ওখানে ম্যাম ভিডিও করছিল আর আমাদের যে গিফটগুলো দিয়েছিলাম তো সেগুলো আমাদেরকে ওদের হাত থেকে দেওয়ালো। তো একটা আলাদা অনুভূতি কাজ করছিল, খুব ভালো লাগছিলো। আর এখানে সুন্দর করে মাদার্স ডে ডেকোরেশন করা হয়েছে বোর্ডে। আর তারপরে বাড়িতে চলে এসেছি, চলে এসে এখন গিফটটা খুলবো। তো চলো তোমাদেরকেও দেখাই কি গিফট ছিল সেটার মধ্যে। আমি তো জানি, কারণ গিফটটা তো আমি মানে আকাশকে দিয়ে আনিয়েছিলাম। তো চলো এখন তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব, তোমরা দেখো কি গিফট ছিল সেটার মধ্যে। তো গিফটটা এখন খুলছি আমি আর আদ্রিত মিলে। আর আদ্রিত তো আমার থেকে বেশি এক্সাইটেড, ও ভাবছিল ওর কোনো হয়তো খেলনা টেলনা আছে। তো তারপরে যেই দেখছে কফি মগ, তো অতটাও সেটার প্রতি আর কোনো ইন্টারেস্ট দেখালো না। তো যাই হোক, আমি নিজের জন্য এটা কিনেছিলাম, অনেকদিন ধরে কফি মগ কিনবো ভাবছিলাম। তারপরে ভাবলাম যে গিফট যখন দিতে হবে নিজের জিনিসটাই কিনি আর কি। আর চলো, ওর জন্য তো খেলনা টেলনা কিনতেই থাকি, তো নিজেকে একটা সেলফ গিফট করা হলো আর কি, আর মানে মাতৃদিবসে। আর এটা পেলাম ওর হাত থেকে, সেটাও একটা আলাদা খুব সুন্দর একটা অনুভূতি, একটা খুব সুন্দর মুহূর্ত। এই মানে কি বলবো, সেলিব্রেশনটার মাধ্যম দিয়ে স্কুলের যেই ম্যামেরা এটা করেছে, তো এটা সব মাদের একটা স্পেশাল ফিল করানোর জন্য। তো যাই হোক, এইভাবেই মাদার্স ডে সেলিব্রেশন হলো ওদের স্কুলে। খুব ভালোভাবে কাটলো সেই দিনকার দিনটা। মাদার্স ডে অ্যাকচুয়ালি 12 তারিখে, মানে হচ্ছে আজকে। তো যাই হোক, চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তার সাথে কিছু ফটো শেয়ার করলাম, সেগুলো দেখতে থাকো। তো চলো, বাই বাই। আজ হচ্ছে 12 মে, বিশ্ব মাতৃদিবস। তো মাদের সম্পর্কে যাই বলবো না কেন সবটাই কম বলা হবে, কিন্তু তবুও কিছু কথা। জীবনের প্রথম বলা শব্দ মা। ঈশ্বরের মানব রূপ হলো মা। সকাল থেকে রাত্রি পর্যন্ত সন্তানের কল্যাণ কামনায় যিনি পরিশ্রম করে তিনি আর কেউ নন, তিনি হলেন মা। মায়ের জন্য একটি দিন যথেষ্ট নয়, কিন্তু একটি স্পেশাল দিন মায়ের জন্য ধার্য করাই যায়। তাই প্রতি বছর সব মায়েদের জন্য পালন করা হয় হ্যাপি মাদার্স ডে। সুস্থ থাকুক সব মায়েরা।